বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দুটি ওষুধ সম্পর্কে পরিচিত করে দেব। সেই ওষুধগুলো হচ্ছে শীত মৌসুমে পান বরজে দেওয়া অতি জরুরি ওষুধগুলো। এই পান বরজে এই ওষুধগুলো ব্যবহার করলে আপনার পান বরজের পাতা নষ্ট হবে না, পাতা অনেক ভালো থাকবে এবং কুয়াশায় যেগুলো নষ্ট করে ফেলে এই শীত মৌসুমে সেগুলো নষ্ট হবে না ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, চলুন আমরা ওষুধ সম্পর্কে পরিচিত হয়ে নিই। তো ভিউয়ার্স, আমি যে ওষুধ দুটি একসঙ্গে স্প্রে করব সেই ওষুধ সম্পর্কে পরিচিত করে আপনাদের সামনে এখন দিচ্ছি। এই ওষুধ দুটি হচ্ছে নইন। এই শীত মৌসুমে প্রথম স্প্রে, যারা এখনো স্প্রে করেননি, এই নইন আপনারা প্রথম স্প্রে করতে পারেন। নইনের সঙ্গে আরেকটি ওষুধ আমি আপনাদের সামনে পরিচয় করে দেব। তার আগে নইন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। নইন হচ্ছে প্রবাহমান ছত্রাকনাশক কার্বন ডাইজিম। এটি সুন্দর কাজ করে থাকে। পানের যে পোড়া, যেগুলো পুড়ে যায় পান, এগুলো রোধ করে থাকে নইন খুব ভালো ওষুধ। আমরা যেহেতু দুইটি ওষুধ একসঙ্গে মিক্সড করে ব্যবহার করব, প্রথম স্প্রের কথা বলছি, সেক্ষেত্রে আমরা নইন প্রতি 16 থেকে 18 লিটার ঢুকে আমরা প্রতি 18 লিটার পানিতে আমরা 30 গ্রাম এই নইন ব্যবহার করব। তো বন্ধুরা, শীত মৌসুমে এর সঙ্গে আমি প্রথম স্প্রের জন্য আরেকটি ওষুধ ব্যবহার করব। সেই ওষুধটি হচ্ছে সাইলেন ওষুধ, আপনারা দেখছেন। সাথে ব্যবহার করব সেই ওষুধটি হচ্ছে সাইলেন 72 WP। এই ওষুধটি অনেক কার্যকর। এই ওষুধ আপনারা দেখছেন সাইমোক্সিল 8% ও ম্যানকো যে 64% তো আপনারা দেখছেন। এই ওষুধ ব্যবহার করলে প্রথম স্প্রে যদি আমরা ব্যবহার করি তাহলে পান অনেক ভালো থাকবে। দ্বিতীয় স্প্রে অন্য ওষুধ ব্যবহার করতে হবে। এক ওষুধে বারবার কাজ হয় না। তো ভিউয়ার্স, এই ওষুধগুলো দিলে পান পাতা অনেক সময় দেখা যায় অন্য ওষুধ দিলে পান ফেটে যায়, চড়চড়ে হয়ে যায়। এই ওষুধ দুটি একসঙ্গে দিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, পান মিডিয়াম শক্ত হবে এবং পান ভালো থাকবে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার পান বরজে আমি এটি প্রথম স্প্রে দিয়েছি। পান অনেক সুন্দর আছে, আপনারা দেখছেন। পান আমার এই পান বরজ অনেক উঁচু জমিতে, আমি যেরকম করতে চাই তারপরও সেরকম করতে পারি না পান বরজ। তারপরও আপনাদের দোয়ায় পান বরজ অনেক ভালো আছে। এই ওষুধগুলো আমি প্রথম স্প্রে দিয়েছি, আপনারা প্রথম স্প্রে দিয়ে দেখতে পারেন। এই ওষুধটি হচ্ছে আপনারা নইনের সঙ্গে এটিও 30 গ্রাম প্রতি 16 থেকে 18 লিটার কন্টেনারে 30 গ্রাম ওষুধ এটি ব্যবহার করবেন। সুন্দরভাবে পানে ওষুধ এই পার থেকে দিবেন, আবার ওই পার থেকে দিবেন, দুই পার থেকে সুন্দর করে ওষুধগুলো স্প্রে করবেন। এখন যেহেতু শীত মৌসুম, দিনের যে কোনো মুহূর্তে, কুয়াশা না থাকলে যে কোনো মুহূর্তে আপনারা পানে ওষুধগুলো স্প্রে করতে পারেন। ওষুধগুলো স্প্রে করলে দেখা যায় অনেক সময় আপনারা বলেন কুয়াশা আছে, এখন ওষুধগুলো দেওয়া যাবে কিনা। কুয়াশা সরে গেলে ওষুধগুলো আপনারা দিনের যে কোনো সময় দিবেন, সন্ধ্যার আগে দিলে ভালো হয়। এখন যেহেতু চালে খেট দেওয়া আছে, কুয়াশা অত পড়বে না, তারপর আপনারা যে কোনো সময় ওষুধ ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে একটি হোল্ডিং সম্পর্কে, আপনাদের মেশিনের যে হোল্ডিং অনেক বড় করা যায় সে সম্পর্কে পরিচিত করে দিচ্ছি। এটি দিয়ে আপনারা, আমার যেহেতু চাল উঁচু, কয়েকদিন আগে আবার চাল জাগিয়ে দিয়েছে, এভাবে আপনারা এ ধরনের হোল্ডিং চার্জারের সাথে আপনারা ব্যবহার করতে পারেন। খুব ভালো, দেখছেন আপনারা ভিউয়ার্স, অনেক বড় হয়। এভাবে আপনারা স্প্রে করবেন, গায়ে পড়বে না। এবং চাল যত উঁচু হোক, আমার চাল অনেক উঁচু, আপনারা দেখছেন, স্প্রে করবেন উপর থেকে নিচ, নিচ থেকে উপর, এবার সুন্দর করে স্প্রে করে দিবেন, তাহলে গায়েও পড়বে না ওষুধ ভালোভাবে স্প্রে করা যাবে। এই আর কি, আপনারা দেখছেন। এটা আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন। এটির দাম 200-250 থেকে 280 নিতে পারে আর কি, সর্বোচ্চ দাম। আমি এটা দিয়ে ওষুধ দিই আমার দুই বরজে, আপনারা দেখছেন ইতিমধ্যে ওষুধ দেওয়া। তো ভিউয়ার্স, আমি যে মুহূর্তে দাঁড়িয়েছি দুপুর সময়, এই ওষুধটি আপনারা দিনের যে কোনো সময় দুটি ওষুধ 30 গ্রাম করে, 60 গ্রাম ওষুধ 16 থেকে 18 লিটার পানিতে আপনারা ভালোভাবে মিক্সড করে দিনের যে কোনো সময় পান বরজে স্প্রে করতে পারেন। তাহলে দেখা যাবে প্রথম স্প্রেটা, কিন্তু প্রথম স্প্রে পর আমরা দ্বিতীয় স্প্রে আপনাদেরকে আবারও দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।